চলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل قف لام بش قل ها بش هو قل هو قل هو والله ولم زبر লাম খাড়া জবর ল পড়তে হবে লা নয়। কারণ আল্লাহ শব্দের লামের আগে কি এসে জাবার এসে, তাই না? কুল হু হা পেশ হু কুল হু আহাদ হামজা জবর আ হা দাল জবর হাদ আহাদ কুল হু আহাদ আল্লাহু সমাদ হামজা লাম জবর আল লাম খাড়া জবর লা সরি ল পড়তে হবে। কারণ এখানেও আল্লাহ শব্দের লামের আগে কি এসে জাবার এসে, তাই না? আল্লাহ হা সদ পেশ হুস আল্লাহ হুস সদ জবর স আল্লাহ হুস মিম দাল জবর মাদ আল্লাহ মাদ। এখানে দালের উপরে কেন সাকিন হচ্ছে আর এখানে দালের উপরে বা কেন সাকিন হচ্ছে, এর কায়দাটা আমরা প্রত্যেকেই জানি। যে আয়াতের শেষে, অর্থাৎ যেখানে আয়াত, এটাকে আয়াত বলা হয়, এই যে গোল মতো দেখছেন এটাকে বলা হয় আয়াত। এই আয়াতের শেষে যেখানে আমরা থামবো সেখানে অক্ষরের উপরে দুজাবার ছাড়া যা কিছু আসবে, চাই সেটা দুজের হোক, দু পেশ হোক আর জাবার জের পেশ হোক, সেখানে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, সাকিন করে পড়তে হবে। চলেন তাহলে আমার সাথে সাথে পড়ে নেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোশার আলী ভাই পড়েন তো দুটো আয়াত। قل هو الله أحد الله الصمد সামাদ নয়, সমাদ। সদ জাবার স, তাই না? الصمد الله الصمد হুম, মাশাআল্লাহ, মিউট করে নেন। আশরাফুল ভাই পড়েন দেখি। قل هو الله أحد الله الصمد রাজশেখ ভাই পড়েন দেখি। قل هو الله قل هو الله أحد الله الصمد সামাদ নয়, সদ জাবার কি হয়, সা হয় না স হয়? সা সা। সদ মুখ গোল করে পড়তে হয় না? সদ জাবার স, মুখ গোল হবে। স হ্যাঁ। জি আল্লাহু আল্লাহুস সামাদ, জলদি পড়তে হবে, সবগুলো আল্লাহু হারাকাত। সামাদ হারাকাতের পড়াগুলো কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। তাড়াতাড়ি নিষেধ হুম, আল্লাহুস সামাদ। আল্লাহু সামাদ চলেন মিউট করে নেন। আজমাইল ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন।
কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ নয়, আল্লাহ পড়তে হবে। আল্লাহ শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ আসে, আল্লাহ শব্দ কি পুর করে মুখ গোল করে ল পড়তে হবে। ল পড়লে তবে মুখ গোল হবে। ল। কুল হু অল্লাহ। কুল হু আল্লাহ। আল্লাহ নয়। ওয়াও আছে কুল না, হু ওয়াও লাম জাবার ওয়াল। কুল হু কুল হু অল্লাহ। কুল হু আল্লাহ লা নয়, ল। সামাদ। কুল হু আল্লাহ। কুল হু কুল অল্লাহ, অল্লাহু কুল হু আহাদ। কুল হু আল্লাহু সামাদ। হুম। কুল হু অল্লাহু আহাদ। কুল হু কুল হু আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহু সামাদ। আল্লাহ নয়, আল্লাহ। চলেন মিউট করে নেন, আল্লাহ নিয়ে আল্লাহু প্র্যাকটিস করেন। সামাদ। তারপর দেখেন, লাম ইয়ালিদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ও জবর ওয়া, লাম মিম জবর লাম। ওয়ালাম। ইয়া ও পেশ ইউ, টান দিতে হবে একালি। ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, তাই না? ইয়া ও পেশ ইউ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু। ও জবর ওয়া, লাম মিম জবর লাম। ওয়ালাম ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল। এখানে নুন সাকিনের পরে কি এসছে? ঈদগামে ইয়ার মালুনের, ঈদগামে তামের মধ্যে র আর লামের মধ্যে কি এসছে? লাম, তাই না? তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, অর্থাৎ এমন ভাবে মেলাতে হবে নুন সাকিনকে যাতে নুন সাকিনের কোনো অস্তিত্বই না থাকে। বুঝে এসছে? ঈদগামে তাম অর্থাৎ পরিপূর্ণভাবে মেলাতে হবে। তাহলে এখানে কেমন ভাবে পড়তে হবে? কাফ লাম পেশ কুল, লাম জাবার লা, ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। কুফুয়ান আহাদ। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দু জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। চলেন আমার সাথে আরো একবার প্রত্যেকে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলেন তারপরে সূরাটা দেখেন, সূরাতুল লাহাব। এই সূরার নাম কি? সূরাতুল লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা,
তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত। ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা, এখানে দেখেন মাদ রয়েছে, এই যে মাদের পরে দেখেন হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আছে, তাই না? এই যে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে রয়েছে, তাই মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াদা, তাব্বাত ইয়াদা, আবি লাহাবিন ওয়া তাব। হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি। লাহাবিন, লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দু জের বিউ, লাহাবিউ। ওয়া তাব, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবি, এখানে বা ইয়াজের বি, ইয়া মাদ্দা টান দেবেন। আবি লাহাবিউ, এখানে গণ্য করতে হবে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে, কারণ কিসের কায়দা আছে? তানবিনের পরে ওয়াও, ইদগামে ইউ মিনের যে 4টি অক্ষর রয়েছে, ইদগামে নাকিস, তাই না? তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিফ গণ্য করে পড়তে হবে। লাহাবিউ, লাহাবিউ। ওয়াতাব, ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, ওয়াতাব। تبت يدا أبي لهب وتب। এশকে আশরাফুল ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. হুম, মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন, তারপরে দেখেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, ভালো করে দেখেন, মিম আলিফ জাবার মা, উপরে মাদ আছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। মা আগনা, হামজা গাইন জাবার আগ, নুন খড়া জাবার না, আগনা। মা আগনা আনহু, আইন নুন জাবার আন, হা পেশ হু, আনহু। মা আগনা আনহু, মিম আলিফ জাবার মা, লাম পেশলু, মালু। হা উল্টো পেশ হু, মালুহু। তাহলে কি হলো? মা আগনা আনহু মালুহু। ওয়ামা কাসাব, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দেবে, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, তাই না? ওয়ামা কাসাব, কাফ জবর কা, সিন বা জবর সাব, কাসাব। ওয়ামা কাসাব। চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন সায়াসলা, সিন জবর সা,
ইয়া সদ জাবার ইয়াস, সায়াস। লাম খাড়া জাবার লা, একালিপ টান হবে, সায়াসলা। না নুন আলিফ জাবার না, একালিপ টান দেবেন। র দু জাবার র, গুণনা করতে হবে, কারণ তানবিনের পরে কি আছে? তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল রয়েছে। আর তানবিনের সাথে যে আলিফটা রয়েছে এটা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না, দুজাবারের সাথে যে আলিফটা থাকে। তাহলে তানবিনের পরে কি এসছে? ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই তানবিনকে নাকের মধ্যে তুলে একালিপ গণ্য করে পড়তে হবে। না র, জাত লাহাব, জাল আলিফ জাবার জা, একালিপ টান হবে। তা জাবার তা, জা তা। লাম জাবার লা, হা বা জাবার হাব, লাহাব। জাত লাহাব। سيصلى نارا ذات لهب. امرأته، واو ميم زبر وم، را زبر را، امر. همزة زبر أ، امرأة. تا পেশতু، امرأة। হা উল্টো পেশ হু، امرأته। حما، حميم زبر حم، মিম আলিফ জাবার মা, হাম্মা। লাতাল হাতব, লাম জাবার লা, তা লাম জাবার তাল, লাতাল হাতব। হা জাবার হা, তবা জাবার তব, হাতব। হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফায়াজির ফি, জিম ইয়াজির জি, ফি জি দিহা, দাল জির দি, হা আলিফ জাবার হা, ফি জি দিহা হাবলুম। হা বা জাবার হাব, লাম মিম পেশ, লুম গুণনা করতে হবে। তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গণ্য করতে হবে। হাবলুম মিম মাসাদ। এখানে মিমের পরে নুন সাকিনের পরে মিম এসছে, নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গণ্য করতে হবে। তাহলে মিম মিম জের মিম, মিম জাবার মা, মিম মা। সিন দাল জাবার সাদ, মিম মাসাদ। হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد। চলেন তাহলে এভাবে প্রত্যেকেই আমরা পড়াগুলো সুন্দর করে তৈরি করে আসবো। চলেন এখন আপনাদের পিছনের পড়াটা শোনা যাবে।